আজকে অঘ্রাণ মাসের প্রথম রবিবার আমি তুলে নিয়েছি ইতু ঠাকুর। আসলে এটা সূর্য ঠাকুরই বলে। এই যে আমি একটা পেতলের সরা নিয়েছি, তাতে স্বস্তিক চিহ্ন এঁকে, আর ঘরটা মাটির দিয়েছি। পেতলেরও ঘট ছিল, কিন্তু যেহেতু এই মাটির ঘরটা নতুন ছিল আমার বাড়িতে, তাই কাজে লাগিয়ে দিলাম। বলি কেন পড়ে থাকবে, কাজে লাগিয়ে দিলাম। তো এই ইতু ঠাকুর, আমার বাপের বাড়ি হচ্ছে হুগলিতে এই ঠাকুরের প্রচলন খুব আছে। ওখানে প্রায় প্রতি ঘরেই এই ইতু ঠাকুর তোলা হয়। তো আমার বিয়ে হয়েছে পশ্চিম মেদিনীপুরে, এখানে এই পুজোর চল অতটা নেই। তো আমি প্রতি বছরই তুলি এই ঠাকুর। তো সংক্রান্তিতে তোলা হয়নি, যার জন্য এই অঘ্রাণ মাসে, যদি সংক্রান্তিতে কেউ তুলতে না পারে তাহলে অঘ্রাণ মাসের প্রথম রবিবারে তোলা যায়। আর 5 রকম কড়াই দিতে হয়, মান, কচু চারা, কলমি চারা, একটা ধান শীষ, আর দেখো ঘটে একটা আম শাখাও দিয়েছি। তবে সব চারা আমি জোগাড় করতে পারিনি, যেগুলো পেরেছি দিয়েছি। আর 5 কড়াই দিতে হয়, 5 রকম কড়াই। আর যে না পারবে, ছোলা মটর যে যেমন পারবে কলাই দেবে। কলাই দিয়ে দিয়েছি। পুজোও হয়ে গেছে ঠাকুরের। এবারে অঘ্রাণ মাসের প্রত্যেক রবিবার এই ঠাকুরের পুজো করতে হয়। ইতু ঠাকুরই বলা হয় বেশি, আসলে এটি সূর্য ঠাকুর। আর আমি বৃহস্পতিবার রবিবার সপ্তাহে 2 দিন পুজো করি। আর পুজোর পরে ইতু পুজোর ব্রত কথাও পাঠ করতে হয়। তো তোমরা কি জানো এই ইতু পুজোর কথা? যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে।